আমি আজকে কিছু আল্লাহ কোরআনে বলতেছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস দেখামো। আল্লাহ কয় খান্নাস দুই প্রকার। কয় প্রকার? একটা হলো মানুষ খান্নাস, একটা জিন খান্নাস। জিন খান্নাস দেখা যায় না, মানুষ খান্নাস দেখা যায়। আজকে দইরা দইরা মানুষ খান্নাস দেখামো। দেখতে চান কি চান না? এবার দেখেন বাবা, এইখানে আমরা যে বসেছি শুকুর কেন আদায় করব না? আমার আল্লাহ কয় বান্দারে, এখন থেকে যদি তুমি কলম লাও তোমার কলম শেষ হয়ে যাবে, যদি তুমি কাগজ লাও তোমার কাগজ শেষ হয়ে যাবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে। ইসরাফিল সিংহায় ফু দিয়া ফেলবে, কিয়ামত হইয়া যাইব, আমার নিয়ামতগুলা লিখে লিখে শেষ করতে পারিবা না। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটা অস্বীকার করবেন? সিম্পল একটা জিনিস আমি আপনাকে দেখাই। আমরা এই যে অক্সিজেন নিতেছি, নিঃশ্বাস নিতেছি, দিচ্ছেন কে? আরো জোরে কর। এই যে বিদ্যুৎ কোম্পানি পল্লী বিদ্যুৎ ওয়াবদা, শহরে ওয়াবদা মাইকিং করে আগামী কালকে 5 ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। কেন? ট্রান্সমিটার নষ্ট, কারেন্টের কাজ করবে। আমরা মানতে বাধ্য কিনা? বাধ্য। এবার আল্লাহ যদি ঘোষণা দেয় দরকারের মানুষ, আমি যে অক্সিজেন তোমাদেরকে দিতেছি এটারও তো একটা যন্ত্র আছে, আছে না? ওরা দরকারের মানুষ, এই যন্ত্র যে আমি কবে বানাইছি তোমরা জানো না। আমি কালকে যন্ত্রটা একটু চেক দিব। আমি 5টা মিনিট অক্সিজেন দিতাম না, উপায় থাকবো? 5 মিনিট অক্সিজেন না ফেলে উপায় থাকবো? এরপরে নেতামি কমে না, মুস্তানি কমে না, তাফালিং কমে না। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাদলাম বাড়ি গো, আজরা ইলাসি ইয়া মনরে সবই করবে পরে। ওরে মনে গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন গেল রে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার মেরা বলেন আমাদের গুনাহ আছে না নাই? ইউনিভার্সাল ট্রুথ, মানুষ গুনাহগার, মানুষ মাত্রই গুনাহগার। জোরে কোন, আরো জোরে কোন। আমি কি বুঝাইতেছি দেখেন, ছোট্ট একটা পয়েন্ট নোট করেন। মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই একসাথে কথা বলেন, সুন্দর একটা জিনিস বুঝাইতেছি দেখেন। মানুষ মাত্রই গুনাহগার। এই দুইটা কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। কে গুনাহগার? হ্যাঁ হ্যাঁ, একটু বিপরীত। কে গুনাহগার? কে ভুল করে? তাহলে আপনারা গুনাহগার একসাথে জোরে বলবেন। মানুষ মাত্রই, মানুষ মাত্রই। তো নবীও আগমত মানুষ, নবীও গুনাহগার। তো কোন নবীর মানুষ কোন? এবারে আমরা এখন কইলেন মানুষ মাত্রই গুনাহগার। যদি মানুষ মাত্রই গুনাহগার হয় তো নবীও মানুষ। হ্যাঁ, এই জন্য আমার আব্বাই কইতো, আমার দয়ালের আমার মতো মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম মানব জীবনে গেছে রে বিফলে। ঠিক না? এরা কয় আমাদের বড় ভাইয়ের মতো। মানুষ তো বানাইছে, বড় ভাইও বানাইছে। এবার দেখো, বড় ভাইয়ের স্ত্রী কি বাবি না মা? জোরে কোন। তো নবীর স্ত্রীগণ আমাদের কি? ইয়ান্দি কয় মা, হিয়ান্দি কয় ভাই। এদের মুখে একটা, অন্তরে আরেকটা। ইরে কয় নবী আমাদের বড় ভাইয়ের মতো, আবার কয় মা আয়েশা, মা খাদিজা। আচ্ছা, মার স্বামী কি ভাই না বাপ? জোরে কোন। এই জন্য ইমাম ইসমাইল আক্কি বুরুজি তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ করতেছেন, আমার নবীর একটা নাম হলো আবুল আরহা। আমার কামলিওয়ালা নবী সমস্ত সৃষ্টির রুহু জগতের পিতা। আমার নবী বাপ, বাপ ভাই না, রুহের বাপ। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমরা গুনাহগার,
সমস্ত নবীরা মাসুম, ঘোষণাকার। এবার আমার নবী মানুষ, কিন্তু মুজিজাতান মানুষ। সুবহানাল্লাহ কান্না। 63 বছরের নবীর মুজিজা। নবী আফটু বটম নূরের মানুষ। সুবহানাল্লাহ বলেন। নবী শুরুতে মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না। আমরা যে অর্থে মানুষ ভুল করি, নবী সেই অর্থে মানুষ নয়। নবী শুরুতে মুজিজাতান শিক্ষক হিসাবে এসেছেন, শিক্ষা দিতে, মানুষকে তরাইতে, মানুষকে ভুল থেকে আনতে। আমরা ভুল করি, নবী এসেছেন ভুল থেকে উদ্ধারের জন্য। কথা করতে কিনা? তাহলে আমার আর আপনার মধ্যে নবীর সাথে তুলনা করলে ঈমান থাকবে। এবার আপনি করলেন নবী আমাদের মতোই সাধারণ মানুষ। আবার আমরা নামাজও পড়তেছেন, রোজা রাখতেছেন। আচ্ছা বাবা, এদিকে যারা আছে তারা কি মানুষ না জিন? এদিকে যারা আছে তারা মানুষ না জিন? আপনারা কিতা সেই কেডা কেডা জিন আছেন একটু হাত তুলে দেখান। কিন্তু জিন আসেনি আমরা? না আছে। জিনেরা শরমে হাত তোলে না। সিনেরা জিনন সিটিং হয়ে গেছে। আমা ও আজ জিন আসতে পারে না, কারণ হেদায়েত তো মানুষের জন্য, ঘোষণাকার। হেদায়েত জিনের জন্য, ঘোষণাকার। আচ্ছা, তাহলে আমরা সবাই আমাদের মতো মানুষ। কেউ করিম, কেউ রহিম, কেউ ব্যবসা করে, কেউ জুতা শিলা, কেউ মাছ ধরে, কেউ ক্ষেত লাগায়, কেউ রিক্সা চালায়, কিন্তু সবাই কি? জোরে কোন সবাই কি? আমাদের মতো মানুষ। তো নবী যদি আমাদের মতো মানুষ হয়, এবার আপনারা বলেন সুদখোর কি মানুষ না? ঘুষখোর কি? জিনাখোর, মুসি। তো আমরার নবী যদি আমাদের মতোই মানুষ হয়, নবী কি সুদখোরের মতো মানুষ? জোরে কর। নবী কি মদখোরের মতো মানুষ? এই জন্য আমাদের মতো বলা কুফুরি, মতই বলা ডবল কুফুরি। আমার নাইসা দল বুঝন চোখের পানি দিয়া গো নবী দুয়াইতাম শহরন। দয়া যদি হয় আপনার মন, আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই জগতে। বলেন দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ঠিক কিনা? দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বাজান আমার দেখেন মেডিকেল রিপোর্ট, একটা মানুষ, সুস্থ মানুষ দৈনিক 5 লক্ষ টাকার অক্সিজেন নেয়। সুবহানাল্লাহ। 24 ঘন্টায় 500 লিটার অক্সিজেন আমরা নিচ্ছি। কত লিটার? যেটার বাজারে দাম 5 লক্ষ টাকা। এবারে বয়স এই বেড়ার তো 60-এর উপরে। কেন বাজার কত? 60-এর উপরে, 60-65 বছর। আমরা ছেলে বড় না মেয়ে বড়? কি নাম? হ্যাঁ, বেটার তুহিনের বাপ কয়। ঠিক আছে নি? বড় মেয়ের নাম নাম তো কিতা কয় আপনারা? ডাকে নামে ডাকে না? মুরব্বীদেরও ডাকতে, নাম ধরে ডাকতে কেমন একটা লাগে না? ও এলাকার বাপ, এলাকার মানুষ, বা ওনার স্ত্রী, বা আমার স্ত্রী, ওই বড় সন্তানের নামে কিন্তু ডাকে। কি কথা কন না? ডাকে। আচ্ছা যাক, ওনার নাম। তাহলে আপনার নাম কিতা বাবা? হাজী ইকবাল হোসেন। ওনারা আল্লাহ চিনেনি? কথা কন, চিনেনি? হাসরের মাঠ, হাসর কায়েম হয়েছে। আল্লাহ কয়, হাজী সাহেব ইকবাল হোসেন, আপনার কবিরা গুনাহ মাফ, সগীরা মাফ, জানার গুনাহ মাফ, অজানার গুনাহ মাফ। আল্লাহ মাফ দিতে পারেনি? এবার আপনি কইবেন কেমনে মাফ দিব? আল্লাহ না হাসরে কাহার? ভুল। আল্লাহ শুধু কাহার নয়, আমার আল্লাহ পাকের নাম হলো 2টা, একটা রহিম, একটা রহমান। সুবহানাল্লাহ কোন। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান। আমি পাপী
গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম, অর্থ দয়ালু। অর্থ কি? ও মালিক। নাম কেন দুইটা, অর্থ কেন একটা? আল্লাহ কয় আমি হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান, বৌদ্ধের জন্য রহমান, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আল্লাহ রহমান ঘোষণাকার। এবার বলেন, হিন্দুদেরকে রিজিক দেয় কে? খ্রিস্টানদেরকে রিজিক দেয় কে? নাস্তিকদেরকে খাওয়ায় কে? বাঁচায় কে? কিন্তু আল্লাহ কয় আমি ইসরাফিল সিংহায় ফু দেওয়া পর্যন্ত সবার জন্য রহমান, কিন্তু হাসরের মাঠে সবার জন্য কাহার, কিন্তু ইমানদারের জন্য আমি রহিম। সুবহানাল্লাহ। ইমানদারের জন্য কোনদিন আল্লাহ কাহার হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। এবার দেখেন, আল্লাহ যদি কয় হাজী সাহেব তোমার সমস্ত গুনাহগুলা মাফ, আল্লাহ মাফ করলে কারো ক্ষমতা আসেনি? আল্লাহ মাফ করে দিলে কারো কিছু করার আছে? তোমার সব কিছু মাফ করে দিছি, শুধু 65 বছরের অক্সিজেনের টাকাগুলো আমার দেন। পারবেন? হায় হায় রে, আপনার 60 বছর, আর একজন 70 বছর, আর একজন 80 বছরে কত অক্সিজেন যে নিছেন হিসাব নাই। আল্লাহ যদি কয় সব মাফ করে দিলাম, অক্সিজেনের টাকাগুলা দাও, আল্লাহর দরবারে জবাব দিতেন পারবেন না, ঠিক কিনা? এরপর আমরা শুকর আদায় করি না। আল্লাহ কয় বান্দারে আমি তো টাকা চাই না, আমি তো পয়সা চাই না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তুমি কি চাও? আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি টাকা চাই না, পয়সা চাই না, বান্দা তুমি শুধু একটু শুকর আদায় করো। সুবহানাল্লাহ। কি করো? কি করো? শুকর আদায় করো।